স্ট্রিট ফুড লাভারদের জন্য আজকে আমি তৈরি করছি 4টি জনপ্রিয় স্ট্রিট ফুড। আমার মনে হয় এগুলো আমরা কম বেশি সকলেই খুব বেশি লাইক করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি সবার পছন্দের তালিকায় ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুচকা। এছাড়াও তৈরি করছি আলু পুরি, চিকেন ফ্রাই এবং ঘরে কিভাবে নিজের হাতে নুডলস তৈরি করবেন সেই রেসিপিটিও থাকছে আজকের ভিডিওতে। আপনাদের আর বাহির থেকে নুডলস কিনতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে ফার্স্টেই তৈরি করে নিই আলু পুরি। আলু পুরিটা কম বেশি আমরা অনেকেই খেতে পছন্দ করি, তবে হোটেলের স্বাদে কিভাবে এত মজা করে আলু পুরিটা বাসায় তৈরি করবেন সেই রেসিপি থাকছে আমার আজকের ভিডিওতে। সকাল কিংবা বিকেলে যে কোনো আড্ডায় আপনারা ঝটপট এই আলু পুরিটা তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই এত মজাদার আলু পুরিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। এবারে সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মুচমুচে এবং খাস্তা আলু পুরি তৈরি করার জন্য এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবেন কিছু ময়দা এমন মুঠোর মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। ডোর কনসিস্টেন্সিটা ঠিক রাখাও খুবই জরুরি। পানিটা যদি এখানে একবারে অ্যাড করে দেয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে অ্যাড করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। আর সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম না, এজন্য সঠিক মেজারমেন্টটা দেওয়া পসিবল হয় না। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় ওই রকম তৈরি করে নিতে হবে। এবার এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি ভেতরের আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টি বড় সাইজের সেদ্ধ করা আলু। একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন। এমনভাবে ম্যাশ করতে হবে যে একদম মিহি পেস্ট করতে হবে এমনটা না। ভেতরে যদি কোনো গুটি গুটি বা দলা অংশ থাকে তাতে কোনো প্রবলেম নেই। এমনটা থাকলে আলু পুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ দিচ্ছি চাট মশলা এবং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যেহেতু আগেও বিট লবণ দিয়েছি এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। আমি একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, তবে আপনারা হাতের সাহায্যে করে নিতে পারেন। দেখতেই পেলেন খুবই সামান্য কিছু মশলা, কিন্তু আলুর পুরটা খেতে হবে অসাধারণ। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি আলু পুরিগুলো তৈরি করার জন্য। যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে এসেছে। ডোটিকে হাতের সাহায্যে আরও কয়েক সেকেন্ডের জন্য মুথে নিচ্ছি ডোটা আরও বেশি সফট করার জন্য। খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে সমান ভাগে আমি কয়েকটি লেচি কেটে নিব। আমি এই ডো থেকে সমান ভাগে 8টি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় আকারে কেটে নিতে পারেন। যদি ছোট করে কেটে নেন তাহলে পুরিগুলো ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে পুরিগুলো বড় হবে, এই আর কি। আমি টোটালে 8টি লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচি থেকে আপনাদের পুরি তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে লেচিগুলোকে আমি গোল করে নিব। এরপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। যখন এরকম একটা চ্যাপ্টা গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি পরিমাপ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কম অথবা বেশি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি।
কারণ পুরে ভরা আলুর পুরটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এবারে লেচিটার চারপাশ থেকে এভাবে টেনে টেনে উঠিয়ে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভেতরের পুরটা বাহিরে না চলে আসে। এবারে এই লেচিটিকে আবারও হাতের সাহায্যে চেপে চেপে আমি একটি পুরির শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটি খুব আলতো এবং ধীর গতিতে করব যেন ভেতরের পুরটা কোনোভাবে বাহিরে চলে না আসে। একইভাবে আমি সবগুলি পুরি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে পুরিগুলি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখনই পুরিগুলো ছাড়তে হবে। এছাড়া কিন্তু পুরিটা খুব একটা বেশি ফুলবে না এবং পুরির উপরের অংশটা কিন্তু খুব একটা বেশি খাস্তা হবে না। এই পুরিগুলো একবারে বেশ কয়েকটি ভেজে নেওয়া যায়। আমি মোটে 3টি দিয়েছি। এবারে উল্টে পাল্টে পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরে আলুর পুর দেয়া রয়েছে, আলুগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ করা, এজন্য ভেতরে কুকড হবে কিনা এমন কোনো ভয় নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে পুরিগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পুরিগুলিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডার্ক করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। একইভাবে আমার সবগুলি পুরি তৈরি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি দেখে মনে হচ্ছে না একদম হোটেলে তৈরি করা পুরি, অথচ কিন্তু বাসাতেই তৈরি করেছি। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এত সহজে এবং অল্প উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তো বাহির থেকে কেনার প্রশ্নই আসে না। খুবই সহজভাবে এবং অল্প উপকরণে এত মজার আলু পুরি তৈরি করে দেখিয়েছি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। পুরিগুলো ভেঙে নেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ, ভেতরে কত বেশি পুরে ভরা। এমন পুরে ভরা পুরি খেতে কার না ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই পুরিগুলো খেতে কিন্তু বাহিরের হোটেলের থেকেও অনেক বেশি মজাদার। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বাসায় তৈরি করবেন তারাও আমাকে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে। ফুচকা খেতে লাইক করে না এমন লোক মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল। তবে বাসায় তৈরি করতে গেলে দেখা যায় নানান ধরনের সমস্যা। সকল সমস্যার সমাধান সহ থাকছে আমার আজকের রেসিপিটি। আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল ফুচকা তৈরি করে দেখানোর জন্য। ফুচকার শেল তৈরি থেকে শুরু করে ফুচকার টক, ফুচকার ভেতরের পুর তৈরি করার সকল পদ্ধতি থাকছে আমার আজকের এই একটি ভিডিওতেই। অনেকের ধারণা বাসায় ফুচকা তৈরি করলে মনে হয় দোকানের মামাদের মতো টেস্ট আসবে না। তবে এই ধারণাটা টোটালি ভুল। আমার তো মনে হয় দোকানের মামাদের থেকেও অনেক টেস্টি করে আমি এই ফুচকাটা তৈরি করতে পারি। আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটি থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টেই ফুচকা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তাল মাখনা। ফুচকার শেলের মধ্যে এই তাল মাখনাটা ব্যবহার করা হয়, তবে যাদের বাসায় নেই তারা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। এই ফুচকার ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে, নরম করা যাবে না। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। কেমন শক্ত হবে আমি একটু পরে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। ফুচকার শেলটা যদি আপনারা ঠিক দোকানের মামাদের মতোই তৈরি করতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই ময়দা এবং সুজি দুটোই নিতে হবে। ডোটা মেখে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হবে। এবার একটি ভেজা সুতি নিংড়ানো কাপড় দিয়ে আমি ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন ডোটা আগের থেকে কিন্তু সামান্য একটু সফট হয়ে এসেছে। এবার এই ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে বেশ ছোট করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিতে হবে। লেচিটা খুব বেশি বড় করে নেওয়া যাবে না, ছোট করে নিতে হবে। এই রুটিটা বেলে নেওয়ার জন্য এখানে কোনো কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না। ডোটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে এটা এমনিই বেলে নেওয়া যায়, পিঁড়ি বা বেলুনের সঙ্গে একটুও লেগে আসবে না।
এইভাবে একটি আমি রুটি বেলে নিয়েছি। তারপরে ঠিক একই সাইজে আরও একটি রুটি এর উপর সমানভাবে বসিয়ে দিলাম এবং আবারও বেলে নিচ্ছি। রেগুলার রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে বেলে নেওয়া হয় রুটি পরোটাগুলো, এই রুটিটা কিন্তু তার থেকেও পাতলা হবে। মোট কথা, যত পাতলা করে এই রুটিটা আপনারা বেলে নিতে পারবেন, ফুচকাগুলো কিন্তু তত ভালো ফুলবে। রুটিটা বেলে নিয়েছি, পুরুত্বটা ঠিক এরকম হবে দেখুন, অনেকটাই কিন্তু পাতলা টাইপের। আবারও বলছি, যত পাতলা করে বেলে নিতে পারবেন আপনার ফুচকার শেলগুলো কিন্তু তত ভালো ফুলবে। এবার ফুচকাগুলো কেটে নেওয়ার জন্য আমি একটি বোতলের মুখা ব্যবহার করছি। আমার কাছে এই সাইজের কুকি কাটার ছিল না, এজন্য বোতলের মুখা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে খুশি সেটা দিয়ে কেটে নিতে পারবেন। একটি রুটি থেকে এখানে বেশ অনেকগুলোই ফুচকা তৈরি হয়ে গেছে। অতিরিক্ত সাইডে যে অংশগুলো এবার উঠিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ফেলে দিব না, পুনরায় আবার রুটি বেলে এভাবে ফুচকা তৈরি করে নিব। ফুচকা তো রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার শুধু ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে দিয়েছি। ফুচকা ভাজার জন্য কিন্তু তেলটা হাই হিটে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তাহলে দেখবেন ফুচকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। তেল যদি প্রপার ওয়েতে গরম না হয়, আপনার ফুচকা কিন্তু কোনোভাবেই ফুলবে না। আমার ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে একদম টইটম্বুর হয়ে যাচ্ছে। দু একটি ফুচকা ফুলবে না, এতে কোনো সমস্যা নেই। এরা কেন ফুলে না সেটা আসলে আমারও জানা নেই। এক সাইড থেকে যখন হয়ে এসেছে, ফুচকাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অপর সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এরই মধ্যে কিন্তু ক্রিস্পিও হয়ে গেছে। যখন দেখবেন ফুচকাগুলো ফুলে উঠেছে, ঠিক ওই পর্যায়ে চুলার হিটটাকে কমিয়ে দিবেন এবং ওই হিটে এই ফুচকাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুপাশে কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফুচকার শেলগুলো আসলে কতটা ক্রিস্পি হয়েছে। দোকানের মামাদের মতো হয়েছে কিনা সেটা আপনারাই বলবেন। আপনাদের কি আর বুঝতে বাকি আছে যে দোকানের মামাদের মতো ফুচকা শেল তৈরি হয়নি? এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ফুচকার শেল তো তৈরি করেই ফেললাম, আর তো লোভ সামলানো যাচ্ছে না। ফুচকার টক এবং পুরটাও তো রেডি করতে হবে, চলুন দেখে আসি। টকের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণে তেঁতুল নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে বিচিটাকে আলাদা করে নিচ্ছি। এই তেঁতুলটা আমি এভাবে বাজারে কিনতে পেয়েছি। এর মধ্যে কোনো মিষ্টি বা কোনো মশলাপাতি কিছু ব্যবহার করা হয়নি, এটা জাস্ট তেঁতুলই, বাট একটু লিকুইড টাইপের। আর আপনারা এখানে শুকনো তেঁতুলটা নিলে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে হাতের সাহায্যে মুথে বিচিটাকে আলাদা করে নেবেন। এবারে দেখুন, এখানে একদম ফ্রেশ তেঁতুলের পাল্প পেয়ে গেছি। আপনাদের কাছে যদি মনে হয় ঘনত্বটা এমনই রাখবেন, রাখতে পারেন, তবে আমার কাছে ঘনত্বটা একটু বেশি লাগছে। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আর একটু লিকুইড করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ চিনি, 1/2 টিস্পুন দিচ্ছি বিট লবণ, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স এবং 1/2 টিস্পুনের মতো দিচ্ছি কাঁচামরিচ কুচি। একটু হাতের সাহায্যে মুথে দিচ্ছি, ঝালটা ভালো ছড়াবে। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে এবার একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি কিছু কম মনে হয় তাহলে এ পর্যায়ে এসে অ্যাডজাস্ট করে নিব। আমার কাছে সব কিছু ঠিকঠাক লেগেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ লেবুর রস। আবারও সব কিছু মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার একটি তেঁতুলের টক। এবার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি 1 কাপ প্লাস আরও 1/2 কাপ ডাবলির ডাল। ডালগুলিকে আমি আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে। এই ডালের পরিমাপটা বলছি সেদ্ধ হওয়ার পরের পরিমাপ, এটা কিন্তু আগের পরিমাপ না। এবং এর সাথে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা 1 কাপ আলু। ডাল এবং আলুটা এবারে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল, সেটা আপনাদের একটু বুঝিয়ে দেই। এই যে আলু এবং ডালটা আমি একসঙ্গে মিক্সড করে নিলাম না, মিক্সড করার পরে কি হয়েছিল, আমার ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে গিয়েছিল। আমি যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু ক্যামেরাতে আর ক্যামেরাবন্দি হয়নি, যার কারণে আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে আমি 1.5 কাপ সেদ্ধ করা আলু নিয়েছি। মেজারমেন্ট কিন্তু একই আছে।
ওই পুরের মধ্যে আমি যা যা দিয়েছি এখানেও ঠিক সেই উপকরণগুলোই সমপরিমাণেই দিয়ে আপনাদের দেখাবো। জাস্ট ওখানে আলু এবং ডালের মিক্সচারটা ছিল, এখানে শুধু আলু আছে। আপনারা চাইলে ডালের পরিবর্তে শুধু আলু দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন, এটাও কিন্তু বেশ মজার হয়। ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করা অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার। হুটহাট ফুচকা খেতে ইচ্ছে করলে সময় তো এত হাতে নেই, আমি কিন্তু অল টাইম আলু দিয়ে এইভাবে পুরটা তৈরি করি। আচ্ছা যাই হোক, এবারে পুরের মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো কি পরিমাণে দিয়ে দিচ্ছি সেটা একবার দেখে নিন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটি আমি কিউব আকারে একদম কুচি করে নিয়েছি। দুইটি দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। হাফ চা চামচ দিলাম চাট মশলা এবং 1 টেবিল চামচ চটপটি মশলা, 1/4 টিস্পুন রেগুলার লবণ এবং 1/4 টিস্পুন বিট লবণ, সাথে 2 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। চটপটি মশলা, চাট মশলা এগুলোর মধ্যেও লবণ থাকে এবং ডালটাও কিন্তু আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এজন্য বুঝে শুনে লবণটা অ্যাড করে দিবেন। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সেই ডালের পুরটাই আমার রেডি হয়ে গেল। এখান থেকে কিন্তু সেই আগের ভিডিওটায় আবার ক্যাপচার করেছি, মাঝের অংশে শুধু আলুর পুরটা দেখিয়েছিলাম, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিভাবে অ্যাড করতে হবে এই জন্য। পুরটা ঠিক এরকম হয়েছিল, আর খেতে যে কত বেশি মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পুরটা কিন্তু আমি এমনিই খেয়ে ফেলি। একটি করে ফুচকা ভেঙে এবার ফুচকার মধ্যে শুধু পুর ভরার পালা। আলহামদুলিল্লাহ, এই ফুচকাগুলো খেতে এত বেশি মজা লাগে, আমার কাছে তো দোকানের মামারাও ফেল। এবারে ফুচকার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আপনাদের লোভটা আরও একটু বাড়িয়ে দেই। গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে কিছু শসা কুচি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি করে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার সব শেষে উপর থেকে সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। একদম লাগছে না দোকানের মামাদের মতো ফুচকার প্লেটটা? আমার মনে হয় আপনাদের জিভে অলরেডি পানি চলে আসছে। ভয়েস ওভার দিতে গিয়ে আমারও কিন্তু সেম অবস্থা। একইভাবে আমি আরও একটি প্লেট সাজিয়ে নিচ্ছি। ফুচকার ভেতরের পুরটা এবং টকটা আপনারা যত বেশি মজা করে তৈরি করতে পারবেন, ফুচকা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। আমি বাহিরে যতই ফুচকা খাই না কেন, আমার কাছে মনে হয় আমার হাতের তৈরি করা এই ফুচকাটা সব থেকে সেরা। এই রেসিপিটি ফলো করে জাস্ট আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ফুচকা পারফেক্ট হতে বাধ্য। আর নয় বাজারের কেনা নুডলস। আপনার ঘরে যদি অনলি 1 কাপ ময়দা থাকে, তাহলে মাত্র 10 মিনিটে নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন এত মজাদার নুডলস। বাচ্চা থেকে বড় আমরা সকলেই নুডলসটা খেতে বেশ পছন্দ করি। হুটহাট খিদে পেলে পেট ভরানোর জন্য কিন্তু আমরা নুডলসটাকে চুজ করে থাকি। তাহলে তো আর বাজার থেকে নুডলস কেনার প্রশ্নই আসে না, ঘরে যদি এত সহজে তৈরি করা যায়, তাও আবার স্বাস্থ্যসম্মতভাবে। আমার এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের আর বাইরে থেকে নুডলস কিনতেই হবে না। আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। আপনাদের ঘরে যদি ময়দাও না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার হুইস্কের সাহায্যে লবণ এবং ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি নিয়েছি। অবশ্য পুরোটা পানি একবারে দিব না, কারণ সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম হয় না, সব আটাতে 1 কাপ পানি নাও লাগতে পারে। এজন্য আমি অল্প অল্প করে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আর পানিটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি। প্রায় 2 ধাপে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে ডোটা অনেকটা শক্তই আছে। যে পানিটা অবশিষ্ট রেখেছিলাম সেটাও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম স্মুথ হয়ে আসা পর্যন্ত।
এই মিশ্রণটা তৈরি করতে আমার এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে, কারণ আগেই বললাম সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা কিন্তু একরকম না। খুব ভালোভাবে আমি মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম একটি স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার এর মধ্যে আমি আরেকটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। এখানে নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ডিমটা স্কিপ করা যেতে পারে, তবে আমি সাজেস্ট করব ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নুডলসের টেস্টটা বেড়ে যায় আর কি। আর ডিমটা এইভাবে ফেটিয়ে দিলে ময়দার মিশ্রণের সঙ্গে ডিমটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে নুডলসের মিশ্রণ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ব্যাটার ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, 1-1.5 সেকেন্ড মতো থেকে তারপরে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এমন কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটি আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের বোতলেও কিন্তু নুডলসগুলো তৈরি করে নিতে পারেন। বোতলের মুখটা সামান্য একটু ফুটো করে নিয়ে ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই নুডলস তৈরি করা যায়। এবার পাইপিং ব্যাগটার মুখটা আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে নুডলস তৈরি করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটি টিস্যুর সাহায্যে খুবই সামান্য একটু তেল মেখে দিচ্ছি। এতে করে নুডলসটা খুব সহজেই উঠে আসবে আর প্যানের সঙ্গে লেগে থাকবে না। তবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফার্স্টের দিকে একবার করে নেবেন, তাহলেই এনাফ। আমি পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে নিয়েছি, খুবই চিকন করে। যদি আপনারা বেশি মোটা করে নেন তাহলে কিন্তু নুডলসগুলো মোটা হবে আর শেপটাও খুব একটা বেশি ভালো আসবে না। খুবই সামান্য একটু কেটে নিতে হবে, যতটা চিকন করা যায় আর কি। দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো ঠিক কিভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই স্মুথলি ব্যাটারটা পড়ছে এবং কোথাও কিন্তু ছাড়াছাড়ি হচ্ছে না, কারণ ব্যাটারটা ঠিকঠাক আছে। ব্যাটার ঠিক হলে কিন্তু আপনার নুডলস পারফেক্ট হতে বাধ্য। নুডলস তৈরি করার সময় চুলার হিট রাখতে হবে একদম লোতে। আর নুডলসটা হতে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা যতক্ষণ দিবেন, দেয়া শেষ করে জাস্ট 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, তারই মধ্যে দেখতে পারবেন পুরোভাবে কুকড হয়ে গেছে নুডলসগুলো। আর নুডলসটা তৈরি হওয়ার পরে দেখুন একদমই প্যানের সঙ্গে লেগে থাকছে না, খুব ইজিলি উঠে আসছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত ইজি নুডলসগুলো তৈরি করা। আমি একইভাবে 1 কাপ ময়দা থেকে এতগুলো নুডলস তৈরি করে নিয়েছি। নুডলসগুলো কত বেশি পারফেক্ট এবং ঝুরঝুরে হয়েছে জাস্ট দেখুন। একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যায়নি, একদম সেপারেট রয়েছে। দেখেই তো নিলেন আপনারা নুডলস তৈরি করা কত বেশি সহজ এবং কত অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। মাত্র 2টি উপকরণ লাগবে নুডলস তৈরি করতে। আপনারা এইভাবে একদিনে বেশি পরিমাণে নুডলস তৈরি করে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, নুডলসের গায়ে সামান্য একটু সয়াবিন তেল মেখে নিতে হবে। এরপরে কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। যখন খুশি বের করে আপনাদের ইচ্ছে মতো রান্না করে নিতে পারবেন। নুডলস তো তৈরি করে দেখালাম, এবার চলুন রান্না করে দেখায় আমার পদ্ধতিতে। আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্না করে নিতে পারেন, তবে আমার পদ্ধতিটিও যদি ফলো করে রান্না করেন নুডলসের টেস্ট একদম পারফেক্ট আসবে। নুডলস রান্না করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দিলাম 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আবারও পেঁয়াজ এবং মরিচটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ গাজর কুচি। গাজরটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি, গাজরটা সেদ্ধ হয়ে সফট হয়ে আসা পর্যন্ত। গাজরটা ভাজা হয়ে যখন কিছুটা সফট হয়ে এসেছে তখন এই সব কিছুকে আমি এক সাইডে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এবং চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এবারে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি।
ডিমটা যখন স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে তখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরও 1 মিনিটের মতো সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে নুডলসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলস তৈরি করার সময় আমি এর মধ্যে লবণ ইউজ করেছিলাম, যার কারণে এখন আর কোনো লবণ দিচ্ছি না। পরবর্তীতে যে মশলাগুলো ইউজ করব তাতে সামান্য কিছু লবণ থাকবে, এতেই কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়ে যাবে। এতে করে বাড়তি লবণ দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। সম্পূর্ণ নুডলসটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে নুডলসগুলোকে উল্টে পাল্টে আমি মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। নুডলস রান্না প্রায় শেষের দিকে। তার আগে আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ স্লাইস করা টমেটো, 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম এবং 1/2 কাপ ইয়েলো ক্যাপসিকাম। যে খাবারগুলোতে ক্যাপসিকাম ইউজ করা হয় চেষ্টা করবেন ওগুলো একদম রান্নার শেষের দিকে ইউজ করতে। এছাড়া ওভারকুক হয়ে গেলে এগুলো টোটালি গলে যাবে, তখন খাবারটা খেতেও ভালো লাগবে না অ্যান্ড দেখতেও ভালো লাগবে না। আমি সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশি কিন্তু রান্না করব না, রান্না মোটামুটি শেষের দিকে। জাস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। বাজারের কেনা নুডলসগুলোতে এক্সট্রা প্যাকেট মশলা থাকে, এখানে কোনো মশলা ইউজ করা হয়নি, যার কারণে আমি সামান্য একটু চাট মশলা দিয়েছি, এতে করে টেস্টটা বাড়বে। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে নুডলস রান্না টোটালি কমপ্লিট। দেখতেই পেলেন কত সহজ বাসাতেই নুডলস তৈরি করা। খুব সহজভাবে রান্না করেও দেখালাম আপনাদের। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবারে নুডলসগুলো আমি সার্ভ করে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে এখানে যে পরিমাণে নুডলস তৈরি হয়েছে আপনারা 3 থেকে 4 জন কিন্তু পেট ভরে খেতে পারবেন। আর হোমমেড নুডলস আপনারা কিভাবে স্টোর করবেন সেটাও তো বলে দিয়েছি। একদিনে বেশি পরিমাণে তৈরি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। এর আগেও একটি হোমমেড নুডলসের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, যেটাতে আপনারা অনেক ভালো সাড়া দিয়েছেন এবং আপনাদের মনে অনেক কোশ্চেন ছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওর মাঝে আপনারা সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। উপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি সফট এরকম একটি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আজকে আমি তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন এই চিকেন ফ্রাইগুলো খেতে খুব বেশি ভালোবাসে, তাদের টিফিনেও কিন্তু মাত্র 10 মিনিটে এগুলো তৈরি করে দিতে পারবেন। এছাড়াও বিকেলে চায়ের আড্ডাতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই ভালো জমে যায়। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি চিকেনের আমি 2টি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলিকে আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো কিন্তু খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, একদম মিডিয়াম পুরিতে কেটে নিয়েছি, ঠিক ফিঙ্গারের আকারে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে আরও যাচ্ছে 1/2 চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়া। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে এখানে অবশ্যই পেস্ট দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু সয়া সসও যাবে। সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ সয়া সস এবং আরও দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। চিকেন ফ্রাইয়ের একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য মশলার মেজারমেন্টগুলো ঠিক রাখা কিন্তু খুবই আবশ্যক। অনেক সময় দেখা যায় কোনো মশলা যদি বেশি হয়ে যায়, চিকেন ফ্রাইয়ের মধ্যে মশলার একটা গন্ধ লাগে, তখন খেতে মোটেও ভালো লাগে না। সবশেষে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এখানে, আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলো যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়, কোথাও যেন মশলার দলা বেঁধে না থাকে, এদিকটা লক্ষ্য রাখবেন।
ম্যারিনেট করাটা যত ভালো হবে আপনার চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। চিকেনের উপরের কোটিংটা করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে, তবে একটু বেশি পরিমাণে ময়দা বা আটাটা এখানে ব্যবহার করবেন, তাহলে কোটিংটা ভালো করা যায়। আর চিকেনের উপরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে ব্যবহার করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো। আপনাদের বাসায় এটা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এবারে পাউডার মশলাগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের এই কোটিংটা কিন্তু একদমই পারফেক্ট হয় না। কিভাবে করবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই তো দেখুন, আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে চেপে নিচ্ছি। অনেকেই আছি আমরা খুব আলতোভাবে কোটিংটা করে থাকি, ওইভাবে কিন্তু কোটিংটা হবে না। একদম আপনি যত পারবেন প্রেশার ক্রিয়েট করে করে এই কোটিংটা করে নেবেন এবং একটু সময় নিয়ে কোটিংটা করতে হবে। আমি প্রায় 1 মিনিট ধরে এভাবে কোটিং করে নিয়েছি। এরপরে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি ঠিক এইভাবে। এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আর এই চিকেনের পিসগুলো ময়দার মধ্যে কোটিং করার পর কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এজন্য এদিকে আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখনই চিকেনের পিসগুলো ছেড়ে দিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আর ওই তেলের মধ্যেই যদি আপনারা চিকেনের পিসগুলোকে ছেড়ে দেন, তাহলে উপরের লেয়ারগুলো একদমই নেতিয়ে যাবে। তখন চিকেন ফ্রাইয়ের উপরের আউটকামটা আপনারা ঠিক এমন পারফেক্ট পাবেন না। আরেকটি টিপস হচ্ছে, এই চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু এগুলো এরকম নেতিয়ে যায়। উপরের আউটকামটা এত বেশি পারফেক্ট বা লেয়ারি আসে না। সো এইভাবে কিছু চিকেনের পিস ময়দার মধ্যে কোটিং করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো আমি খুব বেশি মোটা করে কাটিনি, এজন্য এর থেকে আর বেশি সময় লাগবে না। এর মধ্যে ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলো চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরটা যেমন লেয়ারি হয়েছে তেমনই ক্রিস্পি, মুখে দিলে যে এত মজা আমি কি আর বলবো। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাহিরের চিকেন ফ্রাই আর খেতে ইচ্ছে করবে না। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব এত মজা করে, তাহলে বাহিরে যাওয়ার কি প্রয়োজন বলুন। আর ভেতরের চিকেনটা এত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছেন তো? আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।